গরুর গোস্ত খাওয়ার অপরাধে হরিয়ানায় পশ্চিমবাংলার মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বিজেপি শাসিত রাজ্য হরিয়ানাতে সেখানে একজন মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করেছে হিন্দুত্ববাদী গোরক্ষক বাহিনী। যে হিন্দুত্ববাদী গোরক্ষক বাহিনীর নামে একেবারে মুসলিম যুবককে হরিয়ানাতে পিটিয়ে খুন করেছেন। এই মুহূর্তে আমরা তার বাড়িতে এসেছি, কারণ এই বাড়িতে আজকে পরিদর্শনে এসছেন, বাড়ির লোকজনের সঙ্গে কথা বলতে এসছেন, সহযোগিতা করতে এসছেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। তিনি এই বাড়িতে এসছেন এবং এই সাথে সাথে মাইনরিটি ডেভেলপমেন্টের একজন আধিকারিক সাবির এস গপ্পার তিনিও এসছেন এবং তার পরিবারের সঙ্গে কথা বলতে এসছেন। স্থানীয় এই এমএলএও এসছেন তাদের পরিবারের সঙ্গে দেখা করতে, কথা বলতে, তাদের সহযোগিতা করতে। আপনাদেরকে জানিয়ে রাখি যে বিজেপি সবসময় আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন ইস্যু নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন। আজকে তাদের কাছে প্রশ্ন যে হরিয়ানাতে কিভাবে একজন মুসলিম যুবককে শুধুমাত্র মিথ্যা অভিযোগ তুলে, গরুর গোস্ত খাবার মিথ্যা অভিযোগ তুলে তাকে খুন করা হয়েছে, পিটিয়ে হত্যা করা হয়েছে। তাহলে কি হরিয়ানার মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করবেন তারা? এই প্রশ্ন কিন্তু এখান থেকে তারা তুলছেন। আজকে আপনাদেরকে জানিয়ে রাখি যে বাসন্তীর যুবক, দক্ষিণ 24 পরগনার বাসন্তীর যুবক, যে হরিয়ানায় দীর্ঘ 5 বছর ধরে সেখানে বিভিন্ন কাজ করত। আমরা পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে ভাঙাচুরো যে লোহা লক্করে এর ব্যবসা তারা করতো সেখানে, এবং সেখানেই তাকে গরুর গোস্ত খাবার অপরাধে মিথ্যা অভিযোগ দিয়ে তার বাড়ি থেকে, সেখানে যেখানে থাকতো তার বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গোরক্ষক বাহিনী রীতিমতো তাকে আক্রমণ করে পিটিয়ে হত্যা করে। তার সঙ্গে তার পরিবারের লোকের সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম যে তার পিঠে, মাথায় আঘাত করা হয়, পিঠে আঘাত করা হয়, তার মাথায় ব্রেনের সাইডে রক্তাক্ত করে দেওয়া হয়, পায়ে আঘাত করা হয় এবং তাকে নির্মমভাবে হত্যা করা হয়। এবং এই বিষয়টা নিয়ে রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনাবো আপনাদের। দেখুন, যেদিন সাবির ভাইয়ের ঘটনাটা ঘটে সেই দিন থেকেই মাননীয় মুখ্যমন্ত্রী সেটাকে ট্যাগেল করছে এবং যাতে যারা অপরাধ করেছে তাদের যেন কঠোরতম শাস্তি হয়, তার জন্য দিদি হরিয়ানা গভর্নমেন্টের ওপর চাপ দিচ্ছে। এবং আমি আপনাদের মাধ্যমে এবং পরিবারের পাশে, যেমন সেই দিনই দিদি অলরেডি একটা চাকরির জন্য ফোন করেছিলেন এবং যেহেতু পরিবার চাইছিল যে কর্মসংস্থানের ব্যাপারে, তার জন্য ওর ওয়াইফকে একটা চাকরির জন্য দিদি বলেছে চাকরি এবং সরকারি আজকে অভিষেক দাও নিজের ব্যক্তিগত ফান্ড থেকে 3 লক্ষ টাকা পরিবারকে দেবে বললো, এটা বললো, ঠিক আছে। এবং আর তাছাড়াও আরও বিভিন্ন রকম সহযোগিতা যা যা দরকার পরিবারের পক্ষ থেকে সরকারি নিয়ম অনুযায়ী সব কিছু ব্যবস্থা করা হয় যাতে পরিবারের কোনো অসুবিধা না হয়। সেখানে আপনাদেরকে যেটা বলবো যে সাবির ভাইয়ের সঙ্গে যে ঘটনাটা ঘটেছে সেটা মারাত্মক ভয়ঙ্কর ঘটনা। এটা কখনো ভাবা যায় না, মেনে নেওয়া উচিত নয়। এবং আমরা দেখছি 2014 সালের পর মোদি বিজেপি সরকার কেন্দ্রে আসার পর বারবার বিজেপি শাসিত রাজ্যে বিশেষ করে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচার করা হচ্ছে। বাংলায় কথা বললে বলা হচ্ছে বাংলাদেশি। এটা আমরা দেখতে পেলাম রিসেন্ট, আমরা উড়িষ্যাতেও দেখেছি কালনা দুজনকে পিটিয়ে মেরে দিল। তাছাড়াও দেখতে পাচ্ছি রাজস্থানে আমরা দেখতে পেলাম, আফরাজুলের ক্ষেত্রে দেখতে পেলাম। আমরা রিসেন্ট এবার নতুন আসার পরও দেখলাম যে উড়িষ্যাতে যেভাবে অর্গানাইজভাবে বিজেপি পার্টি থেকে অর্গানাইজভাবে যিনারা বাংলার পরিযায়ী শ্রমিক, যিনারা উড়িষ্যাতে কাজ করতেন দীর্ঘদিন ধরে, তাদেরকে অর্গানাইজভাবে তাদেরকে উড়িষ্যা থেকে বার করা চক্রান্ত করা হলো। এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেনে ইমিডিয়েটলি ওখানকার প্রশাসন এবং ওখানকার মুখ্যমন্ত্রীকে নিজে ফোনও করেছিল যাতে এরকম না করা হয়। এবং সাবির ভাইয়ের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটলো এটা একদমই মানা যায় না। আমরা যারা বাংলার বিভিন্ন প্রান্তে যারা মানুষ আছি, বিভিন্ন রাজনৈতিক কালার বাদ দিয়ে, বিভিন্ন ধর্মের কালার বাদ দিয়ে, আমরা সবাই মিলে বাঙালি জাতি হিসাবে সবাইকে সোচ্চার হওয়া উচিত। আমি এখন অবধিও কোনো রকম কোনো প্রতিবাদ সেইভাবে আমি দেখতে পেলাম না। এটা কিন্তু আমাদের পক্ষে বাঙালি জাতি হিসাবে কিন্তু লজ্জা। আজকে যেভাবে সাবিরের সঙ্গে যে ঘটনাটা ঘটলো, আমরা যদি এভাবে চুপ থাকি আমাদের উপরে আরও বারবার এই অত্যাচার নেমে আসবে। আমি যদি আপনারা বলেন, অনেকে যেমন বলার চেষ্টা করে যে বাংলা থেকে কেন পরিযায়ী শ্রমিক যাচ্ছে, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই পরিযায়ী শ্রমিকটা এখন উঠে আসেনি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন থেকে এসেছিল ভারতবর্ষে তখন থেকে বিভিন্ন স্টেটের মানুষ বিভিন্ন স্টেটে কাজ করতে যাচ্ছে এবং যেখানে যে পটু ধরুন কাজে দক্ষ আছে সেখানকার শ্রমিক সেখানে যাচ্ছে। যদি দেখেন বাংলা থেকে আমরা আমাদের যে বোর্ডটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বানিয়ে দিয়েছে, তাতে আমরা তন্ন করে খুঁজে দুয়ারে সরকারের মাধ্যমে ক্যাম্প করে, বিভিন্ন অফিসারদের মাধ্যমে ডোর টু ডোর ক্যাম্প করে 22 লাখের কাছাকাছি আমরা রেজিস্টার্ড মাইগ্রেন্ট ওয়ার্কার পেয়েছি। যদি আপনারা পশ্চিমবঙ্গ দেখেন, আমাদের এখানে
যতজন পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করতে যায় তার থেকে 4-5 গুণ, 1 কোটির ওপরও কিন্তু পরিযায়ী শ্রমিক কিন্তু বাংলাতে আছে, তারা সুষ্ঠুভাবে আছে, তাদের কিন্তু কোনোভাবে এখানে কোনো অসুবিধা হয় না। এটাই হওয়া কিন্তু উচিত। ভারতবর্ষের সংবিধান বলে যে কেউ যে কোনো জায়গাতে কাজ করতে যেতে পারে। আমরা দেখেছি যে বাংলায় যে সমস্ত শ্রমিকরা, অন্যান্য রাজ্যের শ্রমিকরা যারা কাজ করেন তারা সুরক্ষিত, কিন্তু বাঙালি শ্রমিকরা বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে বারবার তাদের গণপিটুনি করা হচ্ছে, মব লিঞ্চিং করা হচ্ছে, তাদেরকে গোরক্ষক বাহিনী পিটিয়ে হত্যা করছে, যেমন সাবির করলো। এই ঘটনাটা কেন ঘটছে? দেখুন, বাঙালিরা সবাইকে আপন করে নিতে জানে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কোনো গরিব মানুষে বাইরেকার হোক আর এখানকার হোক কেউ কিন্তু কোনো প্রবলেমে পড়বে না। সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি। বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদেরকেও মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শিক্ষা নেওয়া উচিত। এখানেও কিন্তু 4-5 গুণ লোক আছে। বিজেপি হচ্ছে একটা আনকালচার দল, যারা সবসময় উড়িষ্যাতে ভোট আছে, পোলারাইজ করার জন্য একজনকে পিটিয়ে মেরে দিল, সে মারা তো হচ্ছে গরিব মানুষকে। এর জন্য আমাদের যেটা করা উচিত, আমি যেমন রাজ্যসভাতে 4 বার মমতা ব্যানার্জির নির্দেশে 4 বার আমি কিন্তু পরিযায়ী শ্রমিকদের ব্যাপারটা উঠিয়েছি এবং আমি পরিষ্কার বলেছি যে বাংলায় কথা বলা মানে বাংলাদেশি নয়। পশ্চিমবঙ্গ ছিল বলে আজকে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। যদি আমরা আন্দামান নিকোবর দ্বীপ যদি জেলটা দেখি, আমরা সেলুলার জেল যদি দেখি, সেখানে যারা জেলে বন্দী ছিল তাদের মধ্যে 70% কিন্তু বাঙালি। আজকে বাংলা, নরেন্দ্র মোদীকে বললে হবে না যে বাংলা ছিল বলে আজকে স্বাধীনতা পেয়েছে আর মুখে বড় বড় কথা বলছে। আজকে যে নতুন পার্লামেন্ট নরেন্দ্র মোদী বানালো, সেটা কার কন্ট্রিবিউশন সব থেকে বেশি? এই পরিযায়ী শ্রমিকদেরই কন্ট্রিবিউশন বেশি। আজকে যদি পরিযায়ী শ্রমিক না যেত, না থাকতো, তাহলে নতুন পার্লামেন্ট বানাতে পারতো। এবং যদি আমার পুরানো পার্লামেন্টে দেখি, সেখানেও কিন্তু পরিযায়ী শ্রমিকদের অবদান প্রচুর। কিন্তু যেভাবে বিজেপি শাসিত রাজ্য হচ্ছে, আপনাদের মাধ্যমে বাংলার আপামর প্রত্যেকটা মানুষকে বলবো যে রং, কালা, ধর্ম, বর্ণ সব বাদ দিয়ে সাবির ইস্যুটাকে নিয়ে সবাই রাস্তায় নেমে আন্দোলন করা উচিত এবং দরকার হলে রাজভবনের কাছেও আমাদের ডেপুটেশন দেওয়া উচিত। কেন চুপ আছি আমরা? আমাদের জাতীয় সত্তা কোথায় যাচ্ছে সেটা কিন্তু আমি বুঝতে পারছি না। আমি সেইভাবে কাউকে দেখতে পাচ্ছি না যারা এটা নিয়ে সোচ্চার হচ্ছেন। আমি সবার কাছে আপিল করব, এইভাবে চুপ করে বসে থেকে আমাদের কিন্তু ক্ষতিই হবে। যেভাবে বারবার বাংলায় কথা বলার জন্যই তো গরিব মানুষ, সাবিরের বাড়িটা দেখুন তো গরিব মানুষ, এই গরিব মানুষের উপর অত্যাচার করা হচ্ছে। কেন আমরা চুপ থাকবো এইভাবে? বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি শুধু পরিযায়ী শ্রমিক নয়, কিছুদিন আগে দেখলাম যে হরিয়ানা সাইডে একজন গেছিল কিছু কাজে, তাকে ট্যুরিস্ট, সে মাছ খাই বলে তাকে ট্রেন থেকে নামিয়ে দিল। কেন এরকম হবে? আমাদের আওয়াজ, আমাদের আন্দোলনের প্রতিবাদ এমনভাবে তীব্র হওয়া উচিত যাতে আপামর ইন্ডিয়ার প্রত্যেকটা মানুষ বুঝতে পারে যে বাংলায় কথা বলা মানে বাংলাদেশি নয়, এরাও ভারতীয়। পুরো পলিটিক্যালি করা হয়েছে যতটুকু মনে হচ্ছে। এবং আজকে যে মুখ্যমন্ত্রী হরিয়ানা, একটা সাংবিধানিক পদে বসে কি করে এরকম কথা বলতে পারে যে মানুষকে কিভাবে আটকাবো, মানুষের আবেগ জড়িয়ে আছে, এটা হতে পারে না। আর ওপরেও কেন্দ্র সরকারের কি করা উচিত, মানে পদত্যাগ করা উচিত। কেন তার এরকম যখন একটা গরিব মানুষকে মারছে, কেন হরিয়ানা মুখ্যমন্ত্রী পদত্যাগের আমরা দাবি করবো না? কেন পদত্যাগ করবে না? এরকম কথা বলতে পারে একটা মুখ্যমন্ত্রীর কাছে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা যারা ওখানে কাজ করছে তার সমান, তাদের আইন শৃঙ্খলা প্রত্যেক কিছু তাদেরকে মুখ্যমন্ত্রীকে দেখতে হবে। কিন্তু একটা মুখ্যমন্ত্রী যদি এরকম বলে, তাহলে সেখানে মানুষজন কি করবে বলুন? ভাবুন আপনার। অবশ্যই আমি হব। আমি অলরেডি 3-4 বার, আমি 1 বছর সাংসদকালে আমি 4 বার রাজ্যসভাতে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি 4 বার কিন্তু পরিযায়ী শ্রমিকদের ব্যাপারে বলেছি। এর আগে কিন্তু সেইভাবে কেউ কিন্তু বলেনি। আমি পরিযায়ী শ্রমিকদের জন্য কী করা উচিত, বাংলায় কথা বলে বাংলাদেশি বলা হচ্ছে, রাজ্যসভা মানে তাড়িয়ে দেওয়া হচ্ছে, সব কিছু আমি কিন্তু বলেছি। আমার যদি পুরানো ভিডিওগুলো আপনারা দেখেন, আপনারা দেখতে পাবেন আমি 4 টাইমস উঠিয়েছি কিন্তু আমি রাজ্যসভাতে পরিযায়ী শ্রমিকদের ব্যাপারে, বাংলার পরিযায়ী শ্রমিকদের ব্যাপারে এবং অল ওভার ইন্ডিয়া পরিযায়ী শ্রমিকদের। দেখুন, অলরেডি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনাদের আপিল মেনে চাকরির কথা বলেছেন। অভিষেক দাও নিজের মতো করে করছে এবং আমাদের বোর্ড থেকেও সরকারি নিয়ম অনুযায়ী যা যা করা দরকার সব কিছু করা হবে। ঠিক আছে, আজকে তো রবিবার, ঠিক আছে, সরকারি নিয়ম অনুযায়ী কী কী করা যায় সব কিছু, পরিবারের কোনো অসুবিধা হবে না। যেখানে মমতা ব্যানার্জি আছে, একটা বাচ্চা রয়েছে, এবং ওর পড়াশোনা যাতে কোনো অসুবিধা না হয়। এখানে বিধায়করাও দেখছেন, এখানে ব্লক সভাপতি যেনারা আছেন, ভিডিও দেখলাম, মানে সৎ কাজের জন্য যা যা হেল্প করা সব কিছু করলেন। সব কিছু পরিবারের কোনো অসুবিধা হবে না। এখন পরিবার যেটা মেন দাবি করছে, যেহেতু মমতা ব্যানার্জির হাতে ওনারা খুশি, পরিবারের যেভাবে সাপোর্ট করেছে, এটা করা উচিত। তো খালি পরিবারের একটাই দাবি, যেন জাস্টিস যেন পায়। আর এই জাস্টিস পেতে গেলে যেভাবে আমাদের রাজ্য সরকার যেভাবে চাপ দেবে, সাধারণ মানুষের দিক থেকে যদি চাপ না আসে, তাহলে কিন্তু অসুবিধা হতে পারে। আমি বলি, আরজিকর নিয়ে যেভাবে নেমেছে সেইভাবেও এটাও কিন্তু কোনো অংশে কম নয়। এটাকেও নিয়ে সমস্ত স্তরে বুদ্ধিজীবী, সমস্ত স্তরে রাজনৈতিক দল এই গরিব মানুষের জাস্টিসের জন্য, জাস্টিস ফর সাবির নিয়ে পথে নামা উচিত এবং কেন্দ্র সরকারকে বোঝানো উচিত যে এইভাবে বাঙালি গরিব মানুষদের উপরে অত্যাচার নামিয়ে আনলে বাংলার মানুষ কখনো শান্ত থাকবে না।
আমরা প্রতিবাদ করতে জানি। আমাদেরকে ভুললে হবে না, আমরা স্বাধীনতা সংগ্রামীদের আমরা জেনারেশনের লোক। আমাদের রক্তে আছে স্বাধীনতা সংগ্রামীদের রক্ত আছে। আমরা এই বাংলায় দেখিয়েছিল কিভাবে ভারতবর্ষকে স্বাধীন করতে হয়। আমাদের চুপ থাকলে কিন্তু আজকে আর হবে না। এই জাস্টিস ফর সাবির নিয়ে প্রত্যেক স্তরের মানুষকে প্রত্যেককে পাশে নামা উচিত বলে মনে করি।